আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে করে দেখাবো সিদ্ধ কলি বা ভাপা কলি পিঠার একটা রেসিপি। তো প্রথমে আমি কিন্তু পানিটা ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে এর ভিতরে সামান্য একটু লবণ দেব। দেওয়ার পরে আমি এখানে যে চাউলের গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে সেদ্ধ করতে হবে। এটা কিন্তু আটার মতো না যে গরম পানিতে দিলেই হয়ে যাবে, এটা ভালো করে সেদ্ধ করে ফুটায় নিতে হবে। যাই হোক, সেদ্ধ করে এটাই গরম অবস্থায় আর কি। আর এটা নারকেলের পুর বানিয়েছি, এটা তো সবাই জানেন, গুড় আর নারকেল এটা আর কি জ্বালালে এরকম হয়ে যায়। গুড়টা ভালো করে জ্বালাই নিয়ে তারপরে আর কি নারকেল ঢেলে দিতে হয়, দিয়ে এটা শুকনো শুকনো হয়ে গেলে নামাই নিতে হবে। তো আমি এতক্ষণ ধরে কিন্তু এটা খামিরটা ভালো মতো খামির করছিলাম। এটা যত বেশি আপনি যত বেশি হাত দিয়ে এটা মাখামাখি করবেন তত এটা সফট হবে। তো আমি এটা এক হাত দিয়ে আর কি এটা গোল করছিলাম, তো হচ্ছিল না। পরে আমি এসে ফোনটা ধরার পরে আমি এটা এই যে দুই হাতের সাহায্যে এই আটাটা নিয়ে আপনার গোল করতে হবে। এই খামিরটা কেমন হবে, মানে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, মিডিয়াম। দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। তো মাঝে মধ্যে হাতে একটু গুঁড়ো মেখে নিতে হবে, তাহলে গোল করতে সুবিধা হবে। আমি যদিও খুব বেশি ভালো পারি না, তারপরে যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এভাবে গোল করে এটা একেবারে পাতলা একটা গোল রুটি মতো বানাতে হবে। গোল বলতে কি যে বাটি, এই শেপ, বাটি আকারে আর কি একটা গোল তৈরি করতে হবে, বাটি আকারের শেপ। তো এখন যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেটাই আর কি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরপর হালকা একটু গুঁড়ো ছিটিয়ে নিয়ে দেখেন, মানে আমি খুব কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দুই হাতের মাঝখানে যে দুই আঙ্গুল দিয়ে মুখটা এভাবে চেপে চেপে নিতে হবে। এটা আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন, যার যেটা ভালো। কিন্তু গ্রাম পদ্ধতিতে, মানে গ্রাম অঞ্চলে যেটা করে আর কি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, প্রথমে কোণাটা ভাঁজ করে নিতে হবে, তারপরে এক এক করে এই যে ঠিক এইভাবে একটা কোণা ভাঁজ করে আর এক হাত দিয়ে আর এক পাশটা ওর সঙ্গে লাগাই লাগাই আর কি ভাঁজ করে দিতে হবে। তো জাস্ট এটা কিন্তু খুবই সহজ। আপনারা এরকম ভাঁজ করতে থাকবেন, দেখতে দেখতে দেখবেন যে একটা কুলি পিঠের মানে শেপটা এত সুন্দর তৈরি হয়ে যাবে যে আপনারা ভাবতেই পারবেন। এই দেখেন, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। যদিও আমি খুব বেশি ভালো পারি না, তারপরে যতটুকু পারি সেটুকুই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এদিকে আমার মেয়ে একটা পিঠা বানাইছে, তো বলতেছে আম্মু এটা একটু দেখাও। তো মেয়ে যে একটা প্রথম কুলি পিঠা বানাইছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এই আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো গোলটা তো করা আপনারা পারেন, তো আমি মুখটা কিভাবে করতে হবে তো সেটাই। এই যে মুখটা কিন্তু ভালোভাবে এঁটে না দিলে এটা খুলে যে নারকেলটা বের হয়ে আসবে। আর যখন আঙ্গুলের মাথায় লেগে লেগে যাবে তখন একটু গুঁড়া দিয়ে এভাবে আর কি করে নিতে হবে। একটু গুঁড়া দিয়ে রাখলে এটা শুকনো শুকনো এটা খুব ভালোভাবে চলে যায়। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর এটা একটু কষ্টদায়ক, তারপরেও খেতে খুব মজা লাগে। তো এক এক করে আমি প্রায় 8-10টা পিঠা আমার হয়ে গিয়েছে। তো হওয়ার পরে এখন আমি চলে যাব এটা সেদ্ধ করার জন্য। তো তার জন্য রাইস কুকারে আমি পানি দিয়ে দিব। তো রাইস কুকারে যে পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি যে নারকেলটা আর কি করছিলাম, সে নারকেলের মালা ছিল সেটা আর কি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম। এটা দিলে কি হয় সেটা আমি সঠিক জানি না, তবে আমার আম্মু দিত আর কি, আমি সে জায়গা থেকে দেখেছি। তো এখন কিন্তু এই পিঠাগুলো বানানো খুবই সহজ। আগে যেমন অনেক কঠিন ছিল, বাট এটা কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। রাইস কুকারে পানি দিয়ে উপরে এভাবে আমি দিয়ে দিব। তো আমি প্রায় 30 মিনিট পরে এসে দেখি যে এটা হয়ে গিয়েছে। আর এটা হয়ে গিয়েছে সেটা কি করে বুঝবেন? হ্যাঁ, পিঠার উপরের অংশ এবং নিচের অংশ দেখবেন একেবারে তেল তেল একটা তেলা তেলা ভাব হয়ে আসবে। তো গরম, তো যাই হোক আমি ভাঙতে পারছিলাম না, তারপরেও চেষ্টা করে এই দেখেন আপনাকে ভিতরটা আমি তো দেখিয়ে দিচ্ছি। এটা আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই বাসায় একবার এটা চেষ্টা করবেন। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমারও খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন।